তোমরা দেখছ ইতিহাসের পাঠশালা এবং সঙ্গে তোমাদের ভক্ত স্যার। আজকের আলোচ্য বিষয় 1932 খ্রিস্টাব্দের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। তোমরা জানো যে রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এক সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিলেন। সেই বীজ বপন করে তিনি ভারতের বিভিন্ন সম্প্রদায়ের আলাদা আলাদা ভোটের ব্যবস্থা করেছিলেন। 1932 খ্রিস্টাব্দে রামসে ম্যাকডোনাল্ড যে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিলেন, সেই বীজের যে বিষবৃক্ষ, সেই বিষবৃক্ষ আস্তে আস্তে বড় হয় এবং সেই বিষবৃক্ষের ফল ফলেছিল 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট মধ্যরাত্রে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্মের মধ্য দিয়ে। সেই বিষবৃক্ষের ফল আজও আমাদের বহন করে চলতে হচ্ছে। আমরা এখনো দেখি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হানাহানি, মারামারি, কাটাকাটি। এই সাম্প্রদায়িক হানাহানি, মারামারি, কাটাকাটির পেছনে যে বীজ বপন করেছিলেন রামসে ম্যাকডোনাল্ড, সেই রামসে ম্যাকডোনাল্ডের সেই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিরই ফল আমরা এখন ভোগ করছি। তাহলে আজ আমরা জেনে নিই যে রামসে ম্যাকডোনাল্ড কেন 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। তোমরা জানো যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে তৎকালীন জাতীয় কংগ্রেস যে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিলেন 1930 খ্রিস্টাব্দে, সেই আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়ার ফলে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস তথা জনমানবে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই উত্তাল পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য রামসে ম্যাকডোনাল্ড যে এক নতুন চাল চেলেছিলেন, এক নতুন নিয়ম বা নীতি আদর্শের প্রচার করেছিলেন, তার নাম রামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা কমিউনাল অ্যাওয়ার্ড। এই কমিউনাল অ্যাওয়ার্ডে তৎকালীন সময় বর্ণ হিন্দু, অনুন্নত হিন্দু, শিখ, মুসলিম এবং অন্যান্য যে সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়দের পৃথক পৃথক নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। যদিও এক্ষেত্রে বলে রাখা ভালো যে তৎকালীন ভারতবর্ষের যে অনুন্নত হিন্দু সম্প্রদায়, সেই অনুন্নত হিন্দু সম্প্রদায়কে কোণঠাসা করে রেখেছিলেন মহাত্মা গান্ধীর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস। এই মহাত্মা গান্ধীর নেতৃত্বাধীন যে জাতীয় কংগ্রেস, সেই জাতীয় কংগ্রেসের সেই সময়ের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে অনুন্নত হিন্দুরা, পিছিয়ে পড়া হিন্দুরা সামাজিকভাবে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছিলেন, রাজনৈতিকভাবে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছিলেন। তারই প্রতিবাদ স্বরূপ রামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে গ্রহণ করেছিলেন তৎকালীন সময়ের অনুন্নত সম্প্রদায়ের নেতা বি.আর. আম্বেদকর। কিন্তু বি.আর. আম্বেদকরের উপরে এমনভাবে রাজনৈতিক প্রেশার বা চাপ সৃষ্টি করা হয়েছিল, যাতে করে শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়েছিলেন তার নিয়ম বা নীতির থেকে সরে আসতে। তিনি যে অনুন্নত সম্প্রদায়ের জন্য যে আলাদা ভোটের ব্যবস্থা করতে চেয়েছিলেন, সেটার থেকে তাকে সরে আসতে বাধ্য করা হয়েছিল এবং তৎকালীন সময়ে মহাত্মা গান্ধী আমরণ অনশন শুরু করে রাজনৈতিকভাবে বি.আর. আম্বেদকরের উপরে প্রবল চাপ সৃষ্টি করেছিলেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে তৎকালীন সময়ে 1932 খ্রিস্টাব্দে যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, সেই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে সব থেকে লাভবান হয়েছিলেন মুসলিম সম্প্রদায়। মুসলিম সম্প্রদায়ের তৎকালীন সময়ের যে কর্ণধার মোহাম্মদ আলী জিন্নাহ, সেই মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির পরিপ্রেক্ষিতে 1937 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে এবং ব্যাপকভাবে পরাজিত হয়। যে সংখ্যক আসন তিনি আশা করেছিলেন, সেই সংখ্যক আসনের ধারে কাছেও তিনি পৌঁছাতে পারেননি। ফলে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং সেই সময়ে মুসলিম সমাজ স্থির সিদ্ধান্তে উপনীত হন যে ভারতবর্ষের রাজনীতিতে যদি তাদেরকে টিকে থাকতে হয়, তাদের রামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে হাতিয়ার করে আলাদা একটি রাষ্ট্রের জন্ম দিতে হবে, যেটা হবে পাকিস্তান। এবং এক সময়ের সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা এই গানের রচয়িতা ইকবাল, তিনি তার মত আদর্শ থেকে সম্পূর্ণ সরে এসে তিনি পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম দেওয়ার জন্য উঠে পড়ে একদম পরিকল্পিতভাবে কাজ করতে শুরু করেন। এবং আমরা দেখতে পাই যে তৎকালীন সময়ের 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট মধ্যরাত্রে পাকিস্তান নামক
একটি আলাদা মুসলিম রাষ্ট্রের জন্ম হয়েছিল শুধুমাত্র সাম্প্রদায়িক বাটোয়ারার নীতির মাধ্যমে। এবং সেই 1947 খ্রিস্টাব্দে যে সাম্প্রদায়িক বীজের ফল ফলেছিল, তার আগের ইতিহাস খুব করুণ এবং ভয়ঙ্কর ইতিহাস। 1946 খ্রিস্টাব্দের নোয়াখালী দাঙ্গা, 1946 খ্রিস্টাব্দের ক্যালকাটা গ্রেট কিলিং, এসবই কিন্তু সেই সাম্প্রদায়িক বাটোয়ারার ফসল। সুতরাং রামসে ম্যাকডোনাল্ড যে বিষ বৃক্ষ বপন করেছিলেন, সেই বিষ বৃক্ষের ফল কিন্তু আমাদের এখনও ফলছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা, হিন্দু মুসলিমদের মসজিদ মন্দির নিয়ে যে হানাহানি, মারামারি, খুনোখুনি, রক্তাক্ত ঘটনা, সেই রক্তাক্ত ঘটনার পেছনে তৎকালীন সময়ের সেই 1932 খ্রিস্টাব্দের রামসে ম্যাকডোনাল্ডের সেই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি দায়ী। এক্ষেত্রে আর একটা কথা না বললেই নয়, যে মহাত্মা গান্ধী, যিনি তৎকালীন জাতীয় কংগ্রেসের অল ইন অল ছিলেন, তিনি কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কারণ তিনি পারেননি মুসলিম নেতাদেরকে বোঝাতে, তিনি পারেননি জাতীয় কংগ্রেসের মধ্যে ভাঙন রোধ করতে, তিনি পারেননি পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হওয়ার থেকে বিরত রাখতে। কারণ তিনি হয়তো চেষ্টা করেছিলেন, কিন্তু সে চেষ্টা হয়তো আন্তরিকভাবে তাদের কাছে পর্যন্ত পৌঁছায়নি। নাহলে এক সময় যেখানে কাজী নজরুল ইসলামের হিন্দু এবং মুসলমানের মধ্যে যে ঐক্যবোধের বার্তা শোনা গিয়েছিল, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, সেইখানে সেই ভারতবর্ষেই আমরা দেখতে পাই যে হিন্দু এবং মুসলিম সম্পূর্ণ দুটো পৃথক জাতি এবং দুটো পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়ে গেল সেই মহাত্মা গান্ধীর আদর্শের উপর ভিত্তি করে। সেই মহাত্মা গান্ধী, যিনি একথা বলেছিলেন যে কোনো পাকিস্তান নামক রাষ্ট্র যদি সৃষ্টি হয়, তাহলে আমার মৃতদেহের উপর দিয়ে সৃষ্টি হবে, তা কিন্তু হয়নি। সুতরাং আমরা এক্ষেত্রে কিন্তু বলতেই পারি যে একদিকে যেমন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান সৃষ্টির জন্য সম্পূর্ণরূপে দায়ী, ঠিক তেমনি মহাত্মা গান্ধীর দায়িত্ব কম ছিল না পাকিস্তান সৃষ্টির ক্ষেত্রে। এবং সবথেকে বড় ভূমিকা যদি কেউ নিয়ে থাকেন, সেটা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। সেই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ফসল আজও ফলে তুলেছে। আমি জানি না যে আগামী দিনেও ভারতবর্ষের শিক্ষা বা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি কোথায় যে পৌঁছাবে। আমাদের এই হানাহানি, মারামারি, এই ধর্মীয় বিভেদের, এই সাম্প্রদায়িক বিভেদের ফল আমাদের কত প্রজন্মকে এভাবে ধ্বংস করে দেবে, তার কোনো ইয়ত্তা নেই। আমাদের সাবধান থাকতে হবে যে আমরা যেন কোনো ব্যক্তি, হিন্দু অথবা মুসলিম, খ্রিস্টান অথবা জৈন, বৌদ্ধ, যেন অন্যের ধর্মকে অশ্রদ্ধা করে এই সাম্প্রদায়িক বাটোয়ারার সেই বিষ বৃক্ষকে যেন আরও বৃদ্ধি করতে সাহায্য না করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।